সেটাই মোরাল সেন্টার হওয়ার কথা রয়েছে দোতলায়। এটা কাঠ টাঠগুলো দিয়ে কেন বেঁধে রেখেছে? কিছু একটা ঝোলানোর জন্য রেখেছিল। ঝুলঝুল করে থাকতে হবে, ঝুলঝুল থাকতে হবে। হ্যাঁ সে খাবে না, সেই একটু ঝুলঝুল ঝাড়িয়ে নেবে। হ্যাঁ ঝুলঝুল ঝাড়িয়ে নেবে। এটা তো মোরাল সেন্টার ছিল আর ও ঠিক ম্যানেজমেন্টের থেকে। এটা পুরোনো বিল্ডিং। ঠিক আছে বুঝতে পেরেছে, এটাই হবে উপরের কপি। ঝুলটা ঝাড়িয়ে দেবে তো এই ঘরটা। হ্যাঁ ভাইয়া দেখেছো এখানটা তিরপলটা কিভাবে টাঙাতে হবে? তিরপলটা উপর দিয়ে টাঙিয়ে দিতে হবে। তিরপলটা কাউকে চাপিয়ে টাঙিয়ে দেবো ব্যাস, উপর দিয়ে। তো এখান থেকে উপরে উঠবো, দিয়ে তিরপলগুলো ভালো করে টাঙিয়ে দেবো, এই উপর দিয়ে টাঙিয়ে দেবো পুরোটা জুড়ে। খুব সুন্দর লাগে হবে। পায়খানা বাথরুমগুলো পরিষ্কার করে দিয়েছে। এটা ছিল এক সময় ফিমেল ইনডোর ছিল, দুটো জানলা আছে। এই মধ্যে ভরিয়ে দিচ্ছে। অপূর্ব ব্যাপার, বাহ চমৎকার। হ্যাঁ 20/2/2014 কালকে আমি সেটা লাগিয়ে দিলাম, আজকে দরজাটা নিয়ে গায়ে হয়ে গেছে। কালকে খুলে রয়েছে বলে আমি দরজাটা লাগিয়ে দিই।
লাগিয়ে দিচ্ছি আজকে বিবার, কালকে আমি যাওয়ার সময় হসপিটাল থেকে যাওয়ার সময় দরজা লাগিয়ে দিলাম। হ্যাঁ এইটাই, আর এই যে ফেটে গেছে বলছিলাম না, ওই হেগের মতো ঘুরিয়ে দিচ্ছে। হ্যাঁ এই যে এখানে ফেটে গেছে আর আজকে দরজা গায়ে, বুঝলেন? তাহলে বললাম না, এই যে কোনো রক্ষী টক্ষী রাখবে না, আমাদের কোয়ার্টার থাকতে দেবে না, এরকম হবে না। আমরা এখানে থাকলে কি আর পারতো চুরি করতে? এইখানে যদি থাকতাম তাহলে কোনোদিনও নিতে পারতো না। আমি দেখে দেখে রাখি, সব কিছু রাখি, সব যাবে সব যাবে, এদের ইচ্ছে নেই। আরে আমাদেরকে যদি রাখতো তাহলে কি আর চুরি হতো? কোয়ার্টারটা আমরা নজর রাখতাম, পুরো বিল্ডিংটাই নজর রাখতাম, সব চুরি। এখান থেকে তারটা চুরি করে নিয়েছি, উদাহরণ করা কত তার, সব চুরি। আমি এই জানলা টানলা খুলেছিল, ওগুলো লাগিয়ে দিয়েছিলাম, আবার শালা কে খুলে দিচ্ছে। তুমি খুলেছো? পরে আবার লাগিয়ে দিবে, আমি বাইরে থেকে লাগাচ্ছি খালি। তুমি খুলে পয়সা করেছো, ঝাড়টা দিয়েছো? ওই ঝাঁটা দেওয়া করা দিয়ে আমরা এখানে থাকবো, না হলে সব চুরি হয়ে যাবে আস্তে আস্তে, বুঝতে পারছি। গিল গিল সব হওয়া হয়ে যাবে, দরজা টরজা সব চলে যাবে। ওদিকে একটা দরজা ছিল, ওদিকে দেখে আসতে আছে কিনা, সেটাও চলে যাবে। এই যে দরজাটা হেগের মতো ভরে দিয়েছে, এই দরজাটাও কোনদিন গায়েব হয়ে যায়, যে কোনো সময় বারবার লাগাচ্ছি আর বারবার কেউ খুলে দিচ্ছে, এবারে হয়। এটা ঝড়ে ঝড়ে গছকা হয়ে যাবে না। এবারে কে লাগছে, সে লাগছে না। সবসময় এ তাকে দোষ করছে, সে তাকে দোষারোপ দিচ্ছে, মাঝখানে গায়েব হয়ে যাচ্ছে, আর আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের ভাঙা জানলা দরজা নিয়ে করতে হচ্ছে। চুরি হয়ে গেলে সব দিলাম আমাদের কটা হয়ে পড়ে যাচ্ছে বছরের বছর, ওদের দেওয়ার নাম আমরাই থাকতাম, দরজা থাকতাম, কিন্তু আমার থাকতে ইচ্ছে নেই। ম্যানেজমেন্ট না থাকলে যায়, ম্যানেজমেন্ট থাকবে, ব্যবস্থা নেবে। ম্যানেজমেন্ট যেখানে নেই সেখানে কোনো হসপিটাল বিল্ডিং চালু রাখা উচিত না, কোনো পরিষেবাই হওয়া উচিত না। ম্যানেজমেন্ট আগে গড়বে, পাঠানো হবে, ঠিক থাকবে, তারপরে সব কিছু চালু হবে। ইউনিয়নের কিছু দেখবে, ম্যানেজমেন্ট নেই যেখানে, সে জায়গায় সেগুলো সব বন্ধ করে দেবে, চালা চাবি রাখে। ম্যানেজমেন্ট যখন আসবে, ঠিক থাকবে, তারপরে ইউনিয়ন বলবে এবার চালাতে চালু করতে হবে। জল টল দিচ্ছে উপর থেকে, বানাতে বানাতেই সব ধ্বংস দিচ্ছে। এখানে এটা একটু মেলদের ছিল, এটা পরিষ্কার একটু করা হলো। আধার কার্ড তো হবে বলে এটা ঠিক নেই। কত সুন্দর হয় এগুলো করা যায়, ম্যানেজমেন্ট ঠিক হলে, বানানো হলে সবই সোশ্যালি সোল অ্যালার্ট হয়ে করতে হবে, সোশ্যাল হচ্ছে হয় না। সলিসিটি মানে আইন কানুনের ব্যাপারটা দেখতে হয়, সমাজনীতি, সোশ্যাল লগুলো, হসপিটাল লগুলো মানছে কিনা, সেজন্য সলিসিটি রুমটা চালু রাখা উচিত। এটা কিছুতেই সলিসিটিদের মানছে না, সলিসিটি রুমটাকে চালু রাখতে চাইছে। উপরে মোরাল সেন্টার তুই করবো, টেবিল চেয়ার তুলবো, কখন মধ্যে আবার টেবিল চেয়ার টানো দেয়, কেন করে নিয়ে গেছে নিয়ে গেছে, এই জন্য অনেক সমস্যায় পড়তে হচ্ছে। ইচ্ছেটা হলে উপায় নেই, বানানোর উপায় নেই। যদি আবার টেবিল চেয়ার চেয়ে বসে আবার নামাও, কি নামাবে, এত কষ্ট করে তোলা হবে। এগুলো সব বিবাহ মাঝির পয়সাতে হচ্ছে, খরচ করে করে হচ্ছে, টাকা কত বছর পরে দেবে তার কোনো ঠিক নেই।